খুব কম খরচে এত সুন্দর প্লেট সাজিয়ে হাজব্যান্ডকে সারপ্রাইজ দিলাম। আপনারা চাইলে এত সুন্দর প্লেট সাজিয়ে আপনাদের হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে পারেন। খুব কম খরচে এত সুন্দর একটা প্লেট সাজিয়ে নিয়েছি। তার জন্য প্রথমে আমি কিছুটা মশলা রেডি করে নিব। তার জন্য এখানে কয়েকটা এলাচ, দুটা দারচিনি, দুটা তেজপাতা, 10-12টা সাদা গোলমরিচ আর 4-5টা কালো গোলমরিচ একটু টেলে নিয়ে উঠিয়ে নিব। তারপর এগুলো গুঁড়ো করে রেখে দিব। তারপর ওই কড়াইয়েই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে বেরেস্তার মতো করে ভেজে উঠিয়ে রেখে দিব। পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি চুলার জাল দেওয়া যাবে না। মিডিয়াম টু লো হিটে পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আমার বেরেস্তা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ওই কড়াইয়েই লেগ পিসগুলো দিয়ে ভেজে নিব। লেগ পিসগুলো আমি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে চুলাতে দিয়ে দিয়েছি। লেগ পিসগুলো ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা রেডি করে নিব। কুসুম গরম পানিতে আমি 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি। তারপর দুই টুকরো লেবুর রস দিয়ে দিব। ভালো করে চিপে রসটা দিয়ে দিব। লেবুর রস দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা চীনাবাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। তারপরে 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে রেখে দিব। এদিকে লেগ পিসগুলো এক সাইডে হয়ে গেলে উল্টিয়ে দিয়ে দিব। দিয়ে অন্য পিঠ ভালো করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার লেগ পিসগুলো হয়ে গেছে, এবার উঠিয়ে রেখে দিব। তারপর ওই তেলেই আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে ভাজা হলে তারপর এখানে 2টা দারচিনির টুকরো, 2টা তেজপাতা আর কয়েকটা সাদা এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে রেডি করা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপরেই মাংসর টেস্ট আসবে। একটু সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। তারপর মশলাতে সামান্য একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে স্বাদ অনেক বেশি বেড়ে যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন মনে করবেন মশলা কষানো হয়ে গেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার লেগ পিসগুলো মশলাতে দিয়ে দিব। দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলার সাথে লেগ পিসগুলো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি টেনে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এর মাঝখানে আমি কিছুটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর আগে থেকে রেডি করা মশলার গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে মাংসটা একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত রান্না করে নিব। আমার মাংস রান্না হয়ে গেছে। এবার পোলাওটা রেডি করে নিব। অন্য একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তারপর কিছুটা পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর সামান্য একটু শাহি জিরা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে পোলাও চালটা দিয়ে দিব। এখানে আমি রাইস কুকার পটের 3 পট চাল নিয়েছি। তার ডাবল পানি দিয়ে দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে পানিটা দিয়ে দিব। দিয়ে কয়েকটা কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে পানি টেনে আসলে একটা তাওয়া নিচে দিয়ে পোলাওটা দমে দিয়ে দিব।
পোলাওর উপর লেগ পিসগুলো দিয়ে কিছুটা ঝোল দিয়ে দিব, দিয়ে এখানে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিব। তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে 20 মিনিটের জন্য দমে দিয়ে দিব। আমার রান্নাটা একদম রেডি। এবার প্লেটটা সাজিয়ে নিব। আমি এখানে একটা বড় প্লেট নিয়েছি। তারপরে পোলাওগুলো দিয়ে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিব। উপরে লেগ পিস দুটো দিয়ে তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তারপর এখানে আমি 2টা ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়ে সাজিয়ে দিয়েছি। আর টমেটো গাজর দিয়ে ভালো করে একটু ডেকোরেশন করে নিয়েছি। আমি খুব বেশি ভালো ডেকোরেশন করতে পারি না, আপনারা চাইলে আরও ভালো ডেকোরেশন করতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।